আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই বান্দা, আমি আমার কিতাবে আমি নাজিল করে দিয়েছি, অবতীর্ণ করে দিয়েছি, সেটি তুমি বলো, দোয়ার মাধ্যম দিয়ে আমার কাছে চাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তাআলা আমাকে সরল সঠিক পথে পরিচালিত করুন। আমরা কার কাছে চাচ্ছি? আল্লাহ তাআলার কাছে। কেমন সরল পথ? আল্লাহ পাক রব্বুল আলামিন পরপরই বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই সরল পথ যে পথে চলে তোমার মনোনীত বান্দারা পুরস্কার প্রাপ্ত হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সরল পথে পরিচালিত করুন, সঠিক পথে পরিচালিত করুন, আপনার মনোনীত পথে পরিচালিত করুন। কোন সে পথ? যে পথে চলে আপনার মনোনীত বান্দারা পুরস্কার প্রাপ্ত হয়েছেন। আচ্ছা, এই সূরা ফাতিহা বাদ দিলে কি নামাজ হবে? হবে না। যদি এই আয়াত বাদ দিই তাহলে কি নামাজ হবে? হবে না। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে প্রতি রাকাতে চাচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন, যে পথে পরিচালিত হয়ে আপনার মনোনীত বান্দারা পুরস্কার প্রাপ্ত হয়েছে। এখন দেখি মনোনীত বান্দা কারা আর পুরস্কার পেয়েছে কারা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন কারা পুরস্কার প্রাপ্ত হয়েছেন, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাইতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়াহাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাইতিল্লাহা ওয়ার রাসূল, আর যে ব্যক্তি, মানে যে ব্যক্তি ইতিল্লাহ আল্লাহ তাআলার ইতাআত করবে, আর রাসূল এবং রাসূলেরও আনুগত্য করবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, তো সেই সমস্ত ব্যক্তিরা থাকবে তাদের সাথে। সেই সমস্ত ব্যক্তিরা থাকবে তাদের সাথে। কোন সমস্ত ব্যক্তিরা? যারা আল্লাহর ইতাআত করবে আর রাসূলের ইতাআত করবে, সেই সমস্ত ব্যক্তিরা থাকবে তাদের সাথে। কাদের সাথে? উলাইকা আন'আমাল্লাহু আলাইহিম, যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দিয়েছেন। কাদের পুরস্কার দিয়েছেন? আল্লাহ বলছেন, আমি 4 শ্রেণীকে পুরস্কৃত করেছি। নাম্বার 1, মিনান নাবিয়িন। বলুন না সুবহানাল্লাহ। মিনান নাবিয়িন, আমি সমস্ত নবীদেরকে পুরস্কৃত করেছি। যে দোয়া আমরা সূরা ফাতিহাতে চাইছি, আল্লাহ যাদেরকে পুরস্কৃত করেছেন তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন। এই কথা না বললে পরে নামাজ হয় না। আর আল্লাহ তাআলা বলছেন আমি পুরস্কৃত করেছি। 1 নম্বরে হলো নবীদের। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো মিনাস সিদ্দিকিন, আর আমি পুরস্কৃত করেছি সিদ্দিক, সত্যবাদীদেরকে। এই সত্যবাদী কারা? এই সত্যবাদী হলো যারা আল্লাহর রাসূলকে এককভাবে মেনে নিয়েছে, কোনো বাজ বিচার করে নাই, যাচাই বাছাই করে নাই, পরীক্ষা নিরীক্ষা করে নাই। যেমন কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ভ্রমণ করে এসে যখন তিনি এই কথা মেরাজের গল্প জানালেন যে আমি ওযু করে মসজিদে হারাম থেকে নিয়ে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে সায়ের করিয়েছেন। সায়ের মানে রাতের কিয়দংশে ভ্রমণ করানোকে আরবিতে সায়ের বলা হয়। রাতে কিয়দংশে
অর্থাৎ মধ্যরাত্রে তিনি ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা, আর সেখান থেকে নিয়ে 7 তবক জমিন আসমান ফুঁড়ে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে নিয়ে আল্লাহর আরশ, এই যে ভ্রমণ করিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মেরাজের কথা তিনি যখন ফিরে সাহাবীদের মক্কাবাসীদের কানে শোনালেন, মক্কাবাসীরা বিরোধ করতে শুরু করলো। আল্লাহ রসুল বললেন, আমি উজু করে আর ওই বোরাকে করে চলে গেছি, আর এখান থেকে নিয়ে মসজিদে আকসা, সেখান থেকে নিয়ে আল্লাহ পাকের আরশ, জান্নাত, জাহান্নাম সব কিছু ভ্রমণ করে সে দেখছি এই সেই উজুর পানিটা গড়িয়ে গড়িয়ে চলেছে, বলুন সুবহানাল্লাহ। আর ঘরের শিকলটা তখনও পর্যন্ত নড়ছে, বলুন না সুবহানাল্লাহ। সকলেই বিরূপ ঠাট্টা তামাশা করতে শুরু করেছে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝি পাগল হয়েছে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুঝি মাথা খারাপ হয়েছে। কোথায় মক্কা আর কোথায় মসজিদুল আকসা, সেখান থেকে অনেকটা দূর, কিভাবে তা সম্ভব হয়? আর শুধু তাই নয়, সেখান থেকে আরশ, জান্নাত, জাহান্নাম সব কিছু ভ্রমণ করে এসেছে, তখন কিভাবে পানিটা গড়িয়ে যায়? সকলে বিরূপ যখন করতে শুরু করেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই কথা চলে গেল, বলছে, তোমার নবী, তুমি যার সঙ্গে সব সময় থাকো, তুমি যার সহচর্য লাভ করেছো, সেই মুহাম্মদ বলতে শুরু করেছে এই কথা, তুমি কি বিশ্বাস করো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী বলেছে কি? বলল, হ্যাঁ তোমার নবী বলেছে। বলছে, আমার নবী যদি বলে থাকে বারহাক সত্য কথা বলেছে, বলুন সুবহানাল্লাহ। এতে যাচাই করার কোনো প্রয়োজন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে বলেছিলেন, আজ থেকে আবু বকর আর শুধু আবু বকর নয়, আজ থেকে আবু বকর হলো আবু বকর সিদ্দিক, বলুন সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন কাদের? প্রথম নম্বরে নবীগণদের, দ্বিতীয় নম্বরে সিদ্দিক। যত সিদ্দিক আছে, সিদ্দিকদের মধ্যে সিদ্দিকদের সর্দার হলেন আবু বকর সিদ্দিক। আল্লাহ তাআলা 3 নম্বরে পুরস্কৃত করেছেন শুহাদা। শহীদের বহুবচন আরবিতে শুহাদা, শুহাদা মানে শহীদগণদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন, যাদের সঙ্গে থাকার জন্য, যাদের পথে চলার জন্য আমরা সূরা ফাতিহাতে বলি, আল্লাহ তাআলা পুরস্কার প্রাপ্তদের পথে আমাদেরকে পরিচালিত করুন। তার মধ্যে 3 নম্বরে পুরস্কৃত করেছেন আল্লাহ তাআলা শহীদানগণ, যারা যাদের বুকের তাজা রক্ত ইসলামের জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে টিকিয়ে রাখার জন্য, 5 ওয়াক্ত নামাজকে টিকিয়ে রাখার জন্য, ইসলামিক আইন কানুনকে টিকিয়ে রাখার জন্য তারা তাদের বুকের তাজা রক্ত মরুর শুষ্ক বালুতে ঢেলে দিয়ে মরুভূমি লাল করে দিয়েছিল। এই সমস্ত শহীদানদেরকে আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে পুরস্কৃত করেছি, বলুন সুবহানাল্লাহ। এই তাদের পথে যাওয়ার জন্য, তাদের পথে পরিচালিত হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহায় আমরা বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 4 নম্বর পুরস্কৃত করেছেন সালেহীন। 4 নম্বর পুরস্কৃত করেছেন সালেহীন। এই সালেহীন কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহীনদের সংজ্ঞা কোরআনেই দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাযাওয়াদু খায়রুজ যাদিত তাকওয়া। সূরা বাকারা আয়াত নম্বর 193। সূরা বাকারা আয়াত নম্বর 193, তার আয়াতের খণ্ডাংশে লেখা আছে, তাযাওয়াদু খায়রুজ যাদিত তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পাথেয় অবলম্বন করো, পথ অবলম্বন করো, অর্থাৎ সত্যর পথ অবলম্বন করো, খায়রুজ যাদিত তাকওয়া। আর উত্তম পাথেয় হলো তাকওয়া, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সালেহীন কারা? সালেহীন বান্দা কারা? যারা উত্তম পথে চলে, তারা, যারা উত্তম পথে চলে তারা হলো সালেহীন। বর্তমান জামানাতে সালেহীন বলতে আমরা কামেল ওলি আল্লাহদেরকে বলবো, কারণ তারা তাকওয়ার একেবারে উচ্চ শিখরে বসে আছেন, বলুন না সুবহানাল্লাহ। তাকওয়ার উচ্চ শিখরে বসে আছেন, সব কিছুকে ছেড়ে দিয়েছেন, সব কিছুকে বিলীন করে দিয়েছেন।
কেন বিলীন করে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের বিভিন্ন আয়াতে বিভিন্ন রকম ভাবে হুকুম এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গায় বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলুহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উদউ, বুলাও, ডাকো, ইলা সাবিলি রাব্বিকা, তোমার রবের পথে, বিল হিকমাতি, প্রকৌশলে, আল মাউইযাতিল হাসানা, এবং উত্তম যুক্তি তর্ক দিয়ে। বলুন না সুবহানাল্লাহ। তাই কামেল ওলি আল্লাহরা এই উত্তম পথে উত্তম যুক্তি তর্কের জন্য ডাকার জন্য তারা তাদের জমিদারিকে এই ডাকার পথে বিলীন করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তারা বোকা, তারা বোকা। খায়রুজ যাদি তাকওয়া, তাকওয়ার একেবারে উচ্চ শিখরে তারা তাকওয়া কি আছে সেটাই খুঁজে বেড়াচ্ছে। তাকওয়ার উচ্চতা কত দূর পর্যন্ত আছে সেটাই তারা খুঁজতে চলেছে। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, তো বিলীন করে দিলেন কেন? আল্লাহ তাআলার এই আয়াতের দিকে লক্ষ্য করে আরো আয়াত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মালকে আমি আল্লাহ তাআলা কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। বলুন সুবহানাল্লাহ। তাই যারা মোমেন হয়েছে, আমাদের কামেল মুর্শিদকে আমরা মোমেন বলছি, উনি মোমেন হয়েছে, দুনিয়াকে ছেড়েছে, বরং নিজের মাল এবং জান দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে ডাকছেন। বলুন সুবহানাল্লাহ। কারণ অন্ধকার থেকে নিজের মাল দিয়ে ডাকতে হবে কেন? অন্য পদ্ধতি তো ডাকা যায়। নিজের মাল খরচ করে, নিজের সম্পত্তি খরচ করে ডাকতে হবে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল, হে নবী আপনি বলে দিন, প্রত্যেক মুমিন, প্রত্যেক মুসলমান যেন মনে করে ইন্না সালাতি, তারা যেন সংকল্প করে যে ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, অনুসুকি, এবং আমার কুরবানি, অমাহিয়া, আমার হায়াত, অমামাতি, আমার মাউত, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছুই আল্লাহ পাকের জন্য নিবেদিত। বলুন না সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাত শুধু নামাজের কথা বলেছেন, অনুসুকি শুধু কুরবানির কথা বলেছেন। এখানে সালাত মানে নামাজের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা এটাই বলতে চেয়েছেন দৈহিক অর্থাৎ শারীরিক যত ইবাদত আছে, কার জন্য নামাজ শব্দটি দ্বারা বুঝিয়ে দিয়েছেন শারীরিক যত ইবাদত আছে সব করতে হবে আল্লাহর জন্য। অনুসুকি কুরবানি শব্দ ব্যবহার করেছেন অর্থের যত ইবাদত আছে, অর্থের মাধ্যম দিয়ে যত ইবাদত করা যায় সব কিছু করতে হবে আল্লাহর জন্য। হায়াত এবং মউত সব কিছুই, অর্থাৎ হায়াত থেকে নিয়ে মউত পর্যন্ত, অর্থাৎ পুরো জীবদ্দশাটাই যা কিছু করতে হবে আল্লাহর জন্য করতে হবে যদি তোমরা মোমেন হতে চাও। বলুন সুবহানাল্লাহ। তাই আমার কামেল মুর্শিদ সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার জমিদারিকে বিলীন করে দিলেন, আকফিলিল্লাহ করে দিলেন, এবং মানুষকে অন্ধকার থেকে আলোর পথে ডাকার জন্য তার কোটি কোটি টাকার সম্পত্তি খরচ হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। না আছে দান বাক্স, না আছে কারোর কাছে কোনো চাঁদা, তিনি কোটি কোটি টাকা খরচ করে মানুষ দিগকে আহ্বান করছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানার পথে। বলুন সুবহানাল্লাহ। এখন এই মানুষ আমাদেরকে ডাকছেন, আমরা যাচ্ছি। এখন যাওয়ার পরে গিয়ে আমাদের ফায়দা হচ্ছে না হয় না সেটা আমাদের তো দেখার বিষয়। ডাকছেন, আমরা গেছি, যাওয়ার পরে আমাদের কি ফায়দা পাচ্ছি না পাই না? যাওয়ার পরে তিনি আমাদের 4টি প্রেসক্রিপশন করে দিলেন। কটি? একটা প্রেসক্রিপশনে 4টে সাজেস্ট করে দিলেন। কটা? 4টি। প্রথমেই তিনি বললেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ,
ইমাম সাহেব বলছিলেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। এই বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, বিশ্বের বিভিন্ন প্রান্তে নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কাজা করো না, এ কথা বলা হয়। আর কামিল মুর্শিদ হযরত মাওলানা সুফি মুফতি আজানগাছি রহমতুল্লাহ আলাইহি প্রথম থেকেই আগে শর্ত লাগিয়ে বলেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। বলুন সুবহানাল্লাহ। এইটা কোরআনের কোনো প্রমাণ আছে কিনা? বলা হয় যে বিনা কাজায় কিভাবে নামাজ হবে, দলিলটা নিয়ে যান। বিনা কাজায় কেউ বলে যদি আমি ভাড়ার উপরে কাজ করছি 10 তলায়, সেখান থেকে নড়াচড়া করা সম্ভব নয়। কেউ বলছেন আমি পাশের দুটো ডান্ডা ধরে আছি, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, আসরের টাইম চলে যাচ্ছে, সেখানে কিভাবে নামাজ হবে? বিনা কাজায় তো হওয়া সম্ভব হচ্ছে না। কেউ বলছেন আমি রোগগ্রস্ত অবস্থায় শুয়ে আছি, ওঠার মতো তো নড়াচড়ার মতো ক্ষমতা নাই, তাহলে নামাজ তো সেখানে কাজা হয়ে যাচ্ছে, তাহলে বিনা কাজায় নামাজ পড়ার কথা কিভাবে বলে? না না, এরকম কাজার কোনো ব্যবস্থা আছে? না না না, কাজার ব্যবস্থা আলাদা মসলা, স্বাভাবিক মানুষের জন্য কাজার কোনো ব্যবস্থা নাই। কোরআন পাকের আয়াত খুলুন, সূরা নিসা আয়াত নম্বর 103। সূরা নিসা অর্থাৎ কোরআনের 4 নম্বর সূরা, আয়াত নম্বর 103। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِكُمْ فَإِذَا اطْمَأْنَنْتُمْ فَأَقِيمُوا الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا মাওকুতা। সূরা নিসা আয়াত নম্বর 103। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইদা কদাইতুমুস সালাতা, আর যখন তোমরা নামাজ পড়ার ইরাদা করো বা নামাজ পড়ো, অর্থাৎ এখানে আল্লাহ তাআলা বোঝাতে চাইছেন যখন তোমার ইতমিনানের জায়গা নেই, অর্থাৎ রুকু সিজদা করে নামাজ পড়ার মতো পরিস্থিতি নাই, কদাইতুমুস সালাতা, সেই সময় যদি নামাজ পড়ার ইরাদা হয়, টাইম হয়ে যায়, ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান, তো আল্লাহ তাআলাকে নামাজের ইরাদা করে স্মরণ করবে। ফাযকুরুল্লাহ জিকির করবে অর্থাৎ স্মরণ করবে। কিয়ামাও যেভাবে আছো সে দাঁড়ানো পদ্ধতিতে হতে পারে, অকুউদাও বসা অবস্থায় হতে পারে, ওয়ালা জুনুবিকুম অথবা রোগগ্রস্ত অবস্থায়ও হতে পারে। তোমরা নামাজের ইরাদা করে আল্লাহ তাআলাকে স্মরণ করবে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ফাইদাত, তারপরে বলছেন ফাইদাত মা নানতুম, আর যখন তোমরা ইতমিনান অর্থাৎ শান্তির জায়গায় এসে যাবে, অর্থাৎ রুকু সিজদার মতো জায়গা পরিস্থিতি তৈরি হয়ে যাবে, সেই সময় তৈরি হয়ে যাবে, ফাকিমুস সালাতা, তখন রুকু সিজদা সহকারে নামাজটাকে কায়েম করে দিও। বলুন সুবহানাল্লাহ। কেন এটা করতে হবে? আল্লাহ পাক বলছেন ওই আয়াতের অবশিষ্টাংশে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কেন না এটা করতে হবে? নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জোহরের নামাজ আসরে নয়, আসরের নামাজ মাগরিবে নয়, এশার নামাজ ফজরে নয়, যে টাইম যখন হবে নির্দিষ্ট সময়ে আপনাকে নামাজ আদায় করতে হবে, এটা কোরআনের কথা। আর সেই কথা চোখে আঙুল দিয়ে আমাদেরকে টিচারের মতো করে গাইড দিয়ে দিয়ে হযরত মাওলানা সুফি মুফতি আজানগাছি রহমতুল্লাহ আলাইহির কাছে যাওয়ার পর তিনি প্রথম যে ইসলামের যে আমল সেটিকে আমাদের চোখে আঙুল দিয়ে গাইড দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ। আজকে যদি এটা না হতো, মানুষ এই নামাজ ছেড়ে ছেড়ে জাহান্নামী হয়ে যেত। হ্যাঁ, জান্নাতের চাবি কি? নামাজ। হাদিস শরীফ, জান্নাতের চাবি কি? নামাজ। তাহলে এই নামাজের প্রতি এত গুরুত্বহীন হলে হবে কি করে? তাহলে আমরা যাওয়ার পরে সেখানে কি পাচ্ছি? 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়ার কথা পাচ্ছি। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে একদিন মজলিস করছিলেন, দিনের কথা আলোচনা করছিলেন। এমন সময় একজন সাহাবা বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু শাইইন আহাব্বু ইনদাল্লাহি ফিল ইসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইসলামের মধ্যে আল্লাহ তাআলার কাছে সর্বাধিক পছন্দনীয় আমল কোনটি? قال النبي صلى الله عليه وسلم الصلاة لوقتها أحب عند الله في الإسلام أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বিনা কাজায় as-সালাত লিওয়াক্তিহা, অর্থাৎ সময় মতো নামাজ আদায় করা, যার অর্থ হলো বিনা কাজায় নামাজ আদায় করা, আল্লাহ পাকের কাছে ইসলামের মধ্যে সবচেয়ে পছন্দনীয় আমল। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ফায়দাটা, আমরা নামাজের ফায়দাটা পাচ্ছি না পাই না? কামেল মোরশেদ যখন, যার কাছে আল্লাহ তাআলা, যাদের পথ আমরা চাচ্ছি সেই পথে চলার জন্য সূরা ফাতিহার মাধ্যমে তারা যখন ডাকছে, তাদের কাছে যখন গেলাম, তারা কোরআনের একটা একটা আমল, বড় বড় আমলকে গাইড দিয়ে দিয়ে, টিচারের মতো গাইড করে করে, শিক্ষকের মতো গাইড করে করে তারা আমাদেরকে এই পথে আনছেন। বলুন না সুবহানাল্লাহ। তারপরে তিনি কি দিলেন? বললেন 5 ওয়াক্ত নামাজের পর ওজিফা তেলাওয়াত করতে হবে। এই ওজিফাটা কি আসলে? ওজিফা হলো অন্য কিছু নয়, ওজিফা হলো কোরআন। কোনো ব্যক্তিগত, কোনো স্বতন্ত্র মতবাদ নয়, এটি হলো আল্লাহর দেওয়া কোরআন। এই কোরআনের মধ্যে আছে ছোট্ট 4টি সূরা, সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক আর সূরাতুন নাস। এই 4টি সূরা আছে। কেন এটিকে দিয়েছেন? যারা কোরআন পড়তে পারে তারা তো নূরুন আলা নূর, আর যারা কোরআন পড়া শিখতে পারে নাই, নসিবে হয় নাই, তারা শুনে শুনে ছোট ছোট সূরাগুলো আপাতত মুখস্থ করতে পারে। এই মুখস্থ করার পর যদি সূরাগুলো তেলাওয়াত করে তাহলে কোরআনের কিছুটা হক আদায় হবে। বলুন সুবহানাল্লাহ। কেননা হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি 3 বার সূরাতুল ফাতিহা পড়ে তাহলে তার নামায়ে আমলে 2 খতম কোরআন পড়ার সওয়াব লেখা হয়। বলুন সুবহানাল্লাহ। সেই হিসাব করে, সেই ক্যালকুলেশন করে বলা হচ্ছে যে একবার সূরা ফাতিহা পড়লে 20 পারা কোরআন পড়ার সওয়াব লেখা হয়। বলুন সুবহানাল্লাহ। আর সূরাতুল ইখলাস, সূরাতুল ইখলাস পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। ব্যাখ্যা এসেছে কেন ছোট্ট একটি সূরা পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। ব্যাখ্যা গ্রন্থে লিপিবদ্ধ আছে যে কোরআনকে মূলত 3টি বিষয়ের উপরে লেখা হয়েছে। কয়টি বিষয়? 3টি বিষয়ের উপরে লেখা হয়েছে। একটি হলো, নাম্বার 1 হলো তাওহীদ। নাম্বার 1 তাওহীদ, অর্থাৎ আল্লাহর একত্ববাদের উপরে এক অংশ লেখা হয়েছে। 3 অংশের এক অংশ একত্ববাদের উপরে, যে আল্লাহ যে এক। 2 নম্বর হলো রিসালাত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যে আল্লাহ তাআলা যে হাবিব করে রিসালাত দিয়ে পাঠিয়েছেন, নবুয়ত দিয়ে পাঠিয়েছেন, সেই বিষয়ে আলোচনা হয়েছে 3-এর 1 অংশ। আর তাওহীদের বিষয় হয়েছে 1 অংশ, বাকি রইল আর 1 অংশ। আর 1 অংশ হয়েছে সম্পূর্ণ আখিরাত দিয়ে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই সূরাতুল ইখলাস পড়লে ছোট্ট ছোট্ট 4টি আয়াত, এই ছোট্ট সূরা এমন ভাবে আল্লাহ তাআলার একত্ববাদের পরিচয়কে তুলে ধরেছে, মনে হলো যেন ওই পরিচয়টা আল্লাহ তাআলার একত্ববাদ সম্পর্কে পুরো বুঝিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাই সূরাতুল ইখলাস পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। বাকি রইল ফালাক আর নাস। এই ফালাক আর নাস বিশ্ব নবীর উপরে অবতীর্ণ হয়েছিল। সবকিছুই তো বিশ্ব নবীর উপরে অবতীর্ণ হয়েছিল, কিন্তু ঘটনা হলো ফালাক আর নাস বিশ্বনবী কিভাবে আমল করতেন। ফালাক নাস, মানুষের উপরে শত্রুতা হয়, মানুষের উপরে জাদু করা হয়, মানুষের বিভিন্ন রকমের ক্ষতি সাধন করার চেষ্টা করা হয়। বিশ্বনবীরও করা হয়েছিল। একজন জাদু করেছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের 11টি চুল বা লোম নিয়ে তাতে গিরো দিয়ে একটি কুয়াতে রেখে দিয়েছিল। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগগ্রস্ত হয়ে জ্বরে ভুগছিলেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করেন নাই, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও জিবরাইল এই ব্যবস্থা করে এসো। আল্লাহ তাআলার কথা মতো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
সূরা ফালাকের 5টি আয়াত আর সূরা নাসের 6টি আয়াত, এই 11টি আয়াত নিয়ে আল্লাহর হুকুম মতো বিশ্ব নবীর কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এভাবেই তো আপনি সুস্থ হতে পারবেন না। আপনাকে জাদু করা হয়েছে, আপনার দেহ থেকে 11খানা চুল নিয়ে অমুক কুয়াতে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে, ওই চুলগুলো তুলে আনার ব্যবস্থা করতে হবে। আর চুলগুলো তুলে আনার পর 11টি চুলে এই সূরা ফালাকের 5টি আয়াত 5টি চুলে, আর সূরা নাসের 6টি আয়াত আরো 6টি চুলে, 11টি চুলে মোট 11টি আয়াত পরে ফু দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরোগ্য দান করবেন। বলুন সুবহানাল্লাহ। যেই কথা সেই কাজ, সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন আল্লাহ রাসূল। সাহাবীরা সেই ঠিক নিশানা ধরে সেই কুয়ো থেকে চুলগুলো তুলে আনলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টি আয়াত পড়ে 11টি চুলের উপরে ফু দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আমি আপনি যদি এই সূরা ফালাক আর সূরা নাস যদি হুজুর কেবলা যে দিয়েছেন, আমরা আল্লাহর রাসূল এটা আমল করেছেন, এই আমলটা যদি আমরা আমাদের জীবনে আনতে পারি, আমাদের গলায় বাঁধা কোনো তাবিজ লাগবে না, আমাদের জন্য কোনো ঝাড়ফুঁকের প্রয়োজন হবে না। সুন্নত পদ্ধতিতে শেফা দাওয়ার একটা দোয়ার একটা পদ্ধতি আমরা গ্রহণ করলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের যে পদ্ধতি, সেই পদ্ধতির চেয়ে বেস্ট পদ্ধতি আর উত্তম পদ্ধতি কি আছে? একটা লিখে একজন গলায় ঝুলিয়ে দিচ্ছে, আর একজন সে নিজে আল্লাহর কাছ থেকে চেয়ে নিচ্ছে আল্লাহ রাসূল যেভাবে চেয়ে নিচ্ছিল। দুটো কি একই হয় কোনোদিন? কখনো একই হতে পারে না। আল্লাহ রাসূল যেভাবে আমল করেছে সেইভাবে আমাদেরকে আমল করতে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল মাজিদের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, নবীর মুখ দিয়ে বার হচ্ছে তাই বলেন ফাত্তাবিউনি, তোমরা আমাকে ইত্তেবা করো, অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আর আল্লাহকে ভালোবাসতে হবে না, স্বয়ং আল্লাহ তাআলা তোমাকে সেই বান্দাকে ভালোবেসে নেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূলের অনুসরণ, কিসের অনুসরণ? মুখে ভালোবাসা নয়, কাজের অনুসরণ, সুন্নাতের অনুসরণ করতে হবে। বলুন না সুবহানাল্লাহ। এই সুন্নাতের অনুসরণ যদি করা হয়, আল্লাহ পাক স্বয়ং সেই রাসূলের সেই উম্মতকে ভালোবেসে নেবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ভালোবেসে নেন, তাহলে তার লাভ কি হবে? আল্লাহ পাক যদি ভালোবেসে নেন, তার লাভ হবে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহকে ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের তরিকা আমাদের চলতে হবে না, হবে না? চলতে হবে। তাই এটা গেল আমাদের ওজিফার কথা। তারপরে এসেছে হালাল রুজি। এই হালাল রুজির কথা আমি আপনি তো সামান্য ব্যাপার, যাদের আগে পিছনে গোনা নাই, যাদের আগে পিছনের গোনা মাফ করে দিয়েছে। কাদের? আল্লাহ রাসূলের আগে এবং পিছনের গোনাকে কি করেছেন? মাফ করে নিষ্পাপ করে দিয়েছেন। তারপরেও সেই রাসূলের উপরে হুকুম হয়, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আমার রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল রুজি ভক্ষণ করো, পবিত্র খাদ্য খাও, ওয়া'মালু সালিহা, তারপরে ভালো ভালো নেক আমলগুলো করো। বলুন সুবহানাল্লাহ। আমি আপনি বলছি যা হোক খেলে চলবে। আমার কামেল বলছেন না, ওজিফার শর্ত হলো নামাজ পড়ছো যেভাবে, ওজিফা পড়ছো যেভাবে, সাথে সাথে এটাই তোমাদের প্রেসক্রিপশন। আল্লাহর রাসূলকে পর্যন্ত ছাড়ে নাই, যাকে নিষ্পাপ করে দিয়েছেন তাকে বলেছেন হালাল আগে খাও, তারপরে ওয়া'মালু সালিহা, তারপরে নেক আমল করো। আর আমি তুমি তো সামান্য ব্যাপার, আমাদেরকে অবশ্যই হালাল রুজি খেতে হবে, নইলে কিন্তু ঈমান টিকবে না। তাই কামেল মুর্শিদ আমার প্রেসক্রিপশনের মধ্যে হালাল রুজির কথা বলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আর একটা বলে দিলেন কি? সাধ্যমতো পরেজগারি। এই সাধ্যমতো পরেজগারি আমার আপনাকে করতে হবে।
এই পরেশগারিতা ছাড়া কিন্তু বাঁচার কোনো লাইন নাই। যে আয়াত আগে বলেছি, খায়রুজ তাজাওয়াদু খায়রুজ জাদিত তাকওয়া, পথে অবলম্বন করো, হ্যাঁ, আর সবচেয়ে উত্তম পথ হলো কি? তাকওয়া। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। তাকওয়া মানে ভয়, তাকওয়া মানে ভয়। কিন্তু এখানে কোরআনে যে তাকওয়ার কথা বলা হচ্ছে সেটা আল্লাহর ভয়। কি? আল্লাহর ভয়। তাহলে প্রত্যেকটি সাধ্যমতো পরেশগারি মানে আল্লাহর কোথায় কি হুকুম আছে, কোন কাজে কি হুকুম আছে, কিভাবে আদেশ করেছে, আমি যাব নামাজ পড়তে, নামাজের মধ্যে কি হুকুম আছে সেটিকে খুঁজে জেনে বার করে নেওয়া, এর নাম তাকওয়া। আমি যাব ফরজ গোসল করতে, সেখানে কি হুকুম আছে পবিত্র হওয়ার জন্য, এটিকে সম্পূর্ণ পরিপূর্ণভাবে জেনে খুঁজে নেওয়া। নামাজের কি মসলা মাসাইল আছে সম্পূর্ণ শিখে নেওয়া, এটাই হলো আমাদের জন্য তাকওয়া। শুধু তাই নয়, প্রত্যেকটি বিষয়ের উপরে কি আছে খুঁটিনাটি সব কিছু খুঁজে নেব, এর নাম হলো তাকওয়া। কেননা এইগুলো আমাদেরকে জানতে হবে, জানাটাও তো ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেক মুসলমান নর এবং নারী অর্থাৎ মহিলা এবং পুরুষ সকলের জন্য ইলম অর্জন করা হলো ফরজ, অপরিহার্য, আবশ্যক। হ্যাঁ, কি পরিমাণ না, তাকে মাওলানা মুফতি হতে হবে এ নয়, তাকে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে যে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ধনী হলে হজ করতে হবে, যাকাত দিতে হবে, আর প্রথমে তা ছিল ঈমান আনতে হবে। এইগুলোর জন্য ঠিকঠাক ভাবে ধরে রাখার জন্য কত মাসলার প্রয়োজন আছে সেইগুলো প্রত্যেক মানুষকে জানতে হবে। এই জানাটা হলো ফরজ। মুফতি পড়তে হবে না, টাইটেল পড়তে হবে না, কিন্তু চর্চা করে করে এইগুলো জানতে হবে। এটা আল্লাহর হুকুম, আল্লাহ রাসূলের হুকুম। আল্লাহ হুকুম করেছেন। এইটা কোথায় হুকুম করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, যারা কি শিক্ষা গ্রহণ করেছে অর্থাৎ ইলম অর্জন করেছে। হাল, হাল জিজ্ঞাসা চিহ্ন, প্রশ্নবোধক শব্দ। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, যারা শিক্ষা গ্রহণ করেছে, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আর যারা শিক্ষা গ্রহণ করে নাই, ইলম অর্জন করে নাই, খোঁজ করে নাই, তারা কি এক? জিজ্ঞাসা চিহ্ন। তারা কি কখনো সমান? সমান না, সমান হতে পারে না, কারণ ফরজ আদায় করেছে তারা। আর যারা এটা করেনি, সারা জীবন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে, নামাজের সোজা করে নামাজ পড়তে হয় কি করে তার দুটো মসলা শেখার জন্য কোনোদিন চেষ্টা করেনি, মসজিদে জামাতে আসার চেষ্টা করেনি, ইমামের মুখ থেকে দুটো কথা শোনার মতো পরিবেশ তৈরি করেনি, এরা ফরজ ছেড়ে দেওয়ার যে গোনাহ, সেই কাবিরা গোনাহ এরা করে বাড়ি যাচ্ছে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সহজে তুলে দিয়েছে। সাহাবীরা তাদের বুকের তাজা রক্ত মরুর বালুতে ঢেলে দিয়ে তারা মরুকে রাঙা রঞ্জিত করে দিয়েছিল, মরুবালিকে। আজকে ইসলাম আমরা সহজে পেয়েছি, আমাদের কৈফিয়ত দিতে হবে না? ইসলাম সহজে গেছে তাই তোমরা তাকে যেভাবে সেভাবে ছেড়ে দিয়েছো। কৈফিয়ত দিতে হবে না? কৈফিয়ত প্রত্যেককে দিতে হবে। প্রত্যেককে কাল মাহশরের ময়দানে প্রত্যেকটা বিষয়ের উপরে কৈফিয়ত দিতে হবে। কারণ কিয়ামত আসছে, বিচার দিবস আমরা বিশ্বাস করি, তোরা করি না? ইমানের অঙ্গ, বিশ্বাস করতে হবে। তাই এই যে কামেল মুর্শেদের যে কথা, যাক রাত লম্বা করব না, কামেল মুর্শেদের যে কথা যে আমাদের 5 ওয়াক্ত নামাজ কামেল মুর্শেদ আমাদের ধরতে হবে। পরোক্ষভাবে আমরা যদি বলি যে সালেহীন বান্দাদের আমরা ধরব না, তাহলে নামাজ হবে না। সূরা ফাতিহায় চাচ্ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, বাইরে বলছি ফির ধরা শিরক, আস্তাগফিরুল্লাহুল আযীম। হ্যাঁ, এই নামাজ পড়ে কি আর বোঝে কি, এদের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন কোরআন পাকের মধ্যে? যারা বুঝে পড়ে না বা বুঝেও না বোঝার ভান করে, যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর, কি পড়ে আর খবর রাখে না, তাদের কি বলেছেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হ্যাঁ, তারা হতভাগা, তারা দুর্ভাগা,
যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর। নামাজে বলছে চাই যাদের পুরস্কৃত করেছে তাদের। আল্লাহ বলেছে আমি পুরস্কৃত করছি 4 শ্রেণীর নবীন, সিদ্দিকিন, শুহাদা আর সালেহিন। এখন বলছে সালেহিনদের ধরা শিরক। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সালেহিনদের আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন যে সালেহিন, সেই সালেহিনদের দামান ধরে আমাদেরকে চলার তৌফিক দান করুক। আর এই সালেহিনদের দামান ধরে আমরা নবী পর্যন্ত যেতে পারবো, আর নবী থেকে নিয়ে আল্লাহ পর্যন্ত যেতে পারবো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বলা এবং শোনার চেয়ে বুঝে নিয়ে 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়ার তৌফিক দান করুক। সাথে সাথে কোরআনী ওজিফা আমাদের প্রত্যেককে পড়ার তৌফিক দান করুক। সাথে সাথে হালাল রুজির উপরে আমাদের প্রত্যেককে ইস্তেকামাত রাখুক। আর সাথে সাথে সাধ্যমতো পরেজগারি আমাদের সকলের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা করিয়ে নিক। সকলে বলুন আল্লাহুম্মা রাব্বানা আমিন। বলার মধ্যে, ভাষার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা